আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিনো জাদু ডক্টর ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গলজাম রহমান, দিনাজপুর জেলা থেকে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে, অনেক সময়ে অনেক ব্যক্তি মনে করেন যে মাথার ভিতরে জিন ঢুকে যায় এবং কি পেটের ভিতরে জিন ঢুকে যায়। যদি এই মাথার ভিতরে জিন ঢুকে যায় বা পেটের ভিতরে জিন যদি ঢুকে যায়, এই জিনগুলোকে কিভাবে বের করা যাবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। অনেক নতুন মুদাব্বির হতে পারে এবং কি যারা পুরাতন তারাও কিন্তু বিষয়টা জানে না যে এই ভিতরে যদি জিন ঢুকে যায়, এই জায়গা থেকে জিনগুলোকে কিভাবে বের করা যাবে। অনেক সময় জিনগুলো নিজেকে দাবি করে যে আমি ওর পেটের ভিতরে বসবাস করছি, আমি ওর মাথার মস্তিষ্কের ভিতরে বসবাস করছি, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমাকে বের করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, এই কথাটা বারবারই যে কোনো শয়তান বা তান্ত্রিক জিনগুলো বলে থাকে, কিংবা যে এই জিন্নাতের কারণে ওই যে রুগীটার পেটের ভিতরে অতিরিক্ত গ্যাস, অতিরিক্ত ব্যথা, অতিরিক্ত জ্বালা, অতিরিক্ত কষ্ট এরকম শুরু হয়। প্লাস পাশাপাশি তার মাথা ব্যথা শুরু হতে পারে। যদি মাথার ভিতরে জিন থাকে, মাথা ব্যথা শুরু হতে পারে, অনুভূতি হতে পারে মাথার ভিতরে কেউ যেন একটা আছে, এরকম যাদের অনুভূতি হয়, এবং মাথার মধ্যে চাপ দিয়ে ধরে থাকা ইত্যাদি যা সমস্যাগুলো, এরকম কষ্টগুলো যাদের হয় বা যাদের হচ্ছে, তখন ওনারা ফিল করতে পারে আমার ভিতরে বা পেটের ভিতরে কিংবা মাথার ভিতরে কেউ যেন একটা ঢুকে আছে, এরকম অনুভূতি হতে পারে বা এরকম কষ্ট হতে পারে। পাশাপাশি তখন ওনার চোখ খুলে এলে বা চোখ খুলে কিংবা নিয়ামকপ্রাপ্ত ব্যক্তিদের যদি দেখা যায় যে ওই ব্যক্তির উপরে যে ওই পেটের ভিতরে বা মাথার ভিতরে যে ঢুকে আছে, এই জিনটাকে আপনাকে কি করতে হবে, কৌশলে আপনাকে বের করতে হবে। যখন আপনি বের করতে পারবেন তখন ধীরে ধীরে দেখবেন যে আপনার রোগীটা সুস্থতার পথে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে আমরা জানবো যে পেটের ভিতরে বা মাথার ভিতরে থাকা জিন্নাতগুলোকে আমরা কিভাবে বের করবো। সম্মানিত বন্ধুরা আমার, যখন আমরা এই রোগীটার এই সমস্যা পাবো, তখন রোগীটাকে আমরা পাক পবিত্র করে বসিয়ে দিই। পাক পবিত্র করে বসানোর পর, বিশেষ করে অজু করে বসাবেন। হ্যাঁ, বসানোর পর আপনি আগে আপনার নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন। আপনি আপনার নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন। বন্ধ করার পরে আপনি কি করবেন, বন্ধ করার পরে আপনি যে রুগীটা আছে সেই রুগীটার চোখ খোলানোর অ্যাঙ্গা মারার চেষ্টা করবেন। আর যদি রুগীর চোখ বা রুগী যদি আপনার কাছে না থাকে, রুগী যদি বাইরের দেশে থাকে বা দূরে থাকে, তাহলে আপনার কাছে অবশ্যই একজন নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি লাগবে, যে ব্যক্তি আপনাকে আপনার জিন্নাত গুলোকে দেখতে পায় বা যে কোনো জিন্নাত দেখতে পায়, এইরকম একজন নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি লাগবে। তো আপনি নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি হোক কিংবা যে ব্যক্তি রুগী, সেই ব্যক্তিরই আপনি কি করবেন, কাশ বা রুহানি চক্ষু খোলানোর চেষ্টা করবেন। রুহানি চক্ষু খোলানোর পর ওনার যদি পেটের ভিতরে বা মাথার ভিতরে জিন্নাত লুকিয়ে থাকে, তাহলে কিন্তু উনি কিন্তু জিন্নাত গুলোকে বাইরে দেখতে পাবে না। যেমন রুহানি চক্ষু খুলে গেল, উনি দেখতে পাচ্ছেন যে ওনাকে আপনি যেগুলো দেখতে বলছেন, যেমন বাড়িঘর দেখতে পাচ্ছে, মাঠ দেখতে পাচ্ছে, আকাশ দেখতে পাচ্ছে, মরুভূমি দেখতে পাচ্ছে বা জঙ্গল দেখতে পাচ্ছে বা যে কোনো একজন জায়গা দেখতে পাচ্ছে, কিন্তু জিন্নাত নেই। জায়গাটা আছে, জায়গাগুলো আছে কিন্তু জিন্নাত নেই। এরকম যখন হবে তখন উনাকে বলবেন যে আপনি মনোযোগটাকে স্থির করে, হ্যাঁ, আপনার পেটের ভিতরে বা মাথার ভিতরে দেখার চেষ্টা করেন। আমি কোরআনের আয়াতের শক্তিতে দেখার চেষ্টা করছি, আপনি দেখেন, দেখতে পাবেন। তো আপনি কি করবেন, আল্লাহর যে সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহুন নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, এই অংশটুকু 2 থেকে 3 বার পাঠ করে ওর চোখের মধ্যে ফু দিবেন আর বলবেন যে আপনি মাথার ভিতরে নাহলে পেটের ভিতরে দেখার চেষ্টা করেন। দেখেন যে উনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ইনশাআল্লাহ। যখন উনি দেখতে পাবে তখন উনি যদি বলে হ্যাঁ আমার ভিতরে, শরীরের ভিতরে কোনো ব্যক্তি যেন ঢুকে আছে বা কোনো একটা দেহ ঢুকে আছে বা মাথা ঢুকে আছে, আমি বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি, এরকম যখন হবে তখন ওই ব্যক্তিকে বের করার জন্য, হ্যাঁ, বের করার জন্য আপনি কি করবেন, আপনার ডান হাতটাকে ডান হাতে কি করবেন, তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন, সূরাতুল নমল আয়াত নম্বর 30 ও 31 নম্বর আয়াতে আমি ডিসক্রিপশন, আমরা দেখেন স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা এই আয়াতটা সুন্দর করে পড়বেন। 3 বার পাঠ করার পর আপনি এভাবে নিয়ত করবেন, যদি মাথার ভিতরে থেকে মাথার ভিতরে নিয়ত করবেন যে ওই ব্যক্তির জিনটাকে আপনি হাতের মুষ্টির ভিতরে নিয়ে আসতেছেন।
আল্লাহু আকবার বলে 2 থেকে 3টা টান দিয়ে দিবেন। 2 থেকে 3টা টান দিয়ে দিবেন, ইনশাআল্লাহ দেখবেন 2 থেকে 3টা টানের মধ্যেই দেখবেন ওই জিন্নাতগুলো পেটের ভিতরে থাক বা মাথার মধ্যে থাক, যেখানে থাক না কেন সেখান থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। যদি মাথার উপর ভিতরে থাকে তাহলে মাথার ভিতরে ধরার চেষ্টা করবেন, যদি পেটের ভিতরে থাকে তাহলে পেটের ভিতরে ধরার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ ক্ষণিকের মধ্যেই আপনি লক্ষ্য করবেন যে জিন্নাতগুলো উনি দেখতে পাবে পেটের ভিতর থেকে বা মাথার ভিতর থেকে বের হয়ে আসছে। যখন বের হয়ে আসবে সঙ্গে সঙ্গে তাকে জবাই করে দিতে পারেন বা পুড়িয়ে দিতে পারেন কিংবা বন্দি করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে একটা কথা, অনেকজন অনেক মুদাব্বির অনেক রাকি একটা ভুল কাজ করে যে পেটের ভিতরে থাকা অবস্থায় বা মাথার ভিতরে থাকা অবস্থায় জিন্নাত গুলোকে জবাই করে দেয়। জিন্নাত গুলোকে কি করে জবাই করে দেয়? জিন্নাত গুলো জবাই কখনো করতে যাবেন না পেটের ভিতরে থাকা বা মাথার ভিতরে থাকা জিন্নাত গুলোকে, এগুলোকে বের করে নিয়ে এসে তারপর জবাই করার চেষ্টা করবেন। না হলে ওই যে জিন্নাত জবাই করার ফলে জিন্নাতের যদি শরীরের ভিতর যে কোনো একটা ময়লা যদি ওই স্থানে লেগে থাকে তাহলে কিন্তু ওনার ব্যথাগুলো কমবে না। দেখবেন বিশেষ করে ওইখানে বিশেষ করে জাদুর মতো আরো ওই জিন্নাতের কোনো কিছু শরীরের কোনো লোম কিংবা কোনো অংশ যদি পড়ে থাকে দেখবেন ওখান থেকে ওনার আবার ব্যথা সৃষ্টি হতে পারে। এই জন্য বিশেষ করে ওই জিন্নাতগুলোকে বের করার পর জবাই করে দিবেন, জবাই করার পর ওখানকার জাদুগুলো যেখানে ছিল ওই স্থানের জাদুগুলোকে নষ্ট করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, জাদুগুলো নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি ওনাকে তেল এবং পানি পরে দিবেন। 33 আয়াতের মাধ্যমে নিম্নত উনি তেল পানিগুলো ব্যবহার করবে 3 মাস পর্যন্ত। 3 মাস ব্যবহার করলে আস্তে আস্তে ওনার জাদু বা জিন্নাতগুলো থেকে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সময়ত বন্ধুরা আমার, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দেন, কারণ আমরা প্রায় প্রতিদিনই এরকম নিত্য নতুন জিন ও জাদুর গোপন আমল বিষয় নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। আরও বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। নতুন দর্শক হলেও জানাবেন, পুরাতন দর্শক হলেও জানাবেন কে কোথা থেকে দেখছেন, কারণ আপনাদের এই কমেন্টের উৎসাহে আমাদের উৎসাহ বাড়ে। আপনারা যদি কমেন্ট করেন তখন এই উৎসাহে আমরা নতুন নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।